এদিকে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় ২০ ফিলিস্তিনি মারা গেছেন। জাতিসংঘ বলছে নেতানিয়াহু বাহিনীর চলমান হামলায় নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ১০,০০০ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে চিঠিতে সই করে সরকারের রোষানলে পড়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও সৈন্যরা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের অবরোধে সরবরাহ বন্ধ থাকায় খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে গাজার মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েল বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গাজায় প্রায় ১০,০০০ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানায় গাজায় জরুরি ওষুধের মজুদ একেবারেই কম। এতে বিভিন্ন হাসপাতালে সাধারণ অস্ত্রোপচার করাও কঠিন হয়ে পড়েছে। গাজায় আহতদের চিকিৎসায় জরুরি অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড ও রক্তের অভাবে মারা যাচ্ছে অনেকে। টিকার অভাবে পোলিও সহ অন্যান্য মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০ জনের ভেতর ৭ জনই শিশু। তবে সবচেয়ে বেশি হামলা হচ্ছে গাজার উত্তরাংশে। এছাড়া শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে ২০ ফিলিস্তিনির এবং আহত হয়েছে শতাধিক। এদিকে গাজায় হামলা বন্ধে চিঠি দেয় সেনা সদস্যদের বরখাস্ত করেছে নেতানিয়াহু। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে ৯ এপ্রিল পর্যন্ত নতুন করে গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে ২২৪টি হামলা চালানো হয়। এর মধ্যে ৩৬টিতে প্রাণ গেছে কেবল নারী ও শিশুর। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।